ফ্রি ফায়ারের থেকে গরিব স্কোয়াড নিয়ে র্যাঙ্ক পুশ করতে করতে আমি চলে আসলাম সিএস র্যাঙ্কের রিজন টপ 50-এর ভিতরে। গরিব স্কোয়াড কারণ এখানে আমি এক গরিব, আমার কাছে তেমন জামা কাপড় না থাকায় আমি একই জামা কাপড় পরে বছরের পর বছর খেলি। আর আমার টিমমেট গুলো আরো গরিব কারণ এরা আবার আমার থেকে এই জামা কাপড় গুলো ধার নিয়ে খেলে। তাই আমি চিন্তা ভাবনা করে আর গরিব থাকবো না আর এদেরকেও গরিব রাখবো না। এই জন্য নতুন নতুন জামা কাপড় কেনার জন্য চলে আসলাম মার্কেটের ভিতরে। কারণ তোমরা তো জানোই যে মার্কেটে চকচক প্যান্ট আসছে, যেখান থেকে আমি চকচক প্যান্ট কিন্তু অনেক আগেই করে রাখছি। এইবার গাইছি আমি এই চকচকা জামাটা বার করবো। এরপরে চকচকা জামা প্যান্ট ম্যাচ করে পরিয়ে আমার টিমমেটদেরকে ধার দিয়ে আমরা সিএস পুশ করে চলে যাবো রিজন টপ 50 থেকে 100 নম্বরে, মানে যতদূর যাওয়া যায় আর কি। তো এই জন্যই কিন্তু আমি এখানে চকচকা জামার উপর একের পর এক করতেছি স্পিন। এবার দেখা যাক আমার সাথে কি কি হয়। গেরি নাকি বরাবরের মতো এবারও আমাকে বাস দেয় নাকি ভালো পায়। তো এখানে কিন্তু আমি একের পর এক পুরো দূরে স্পিন করতেছি। আর স্পিন দেখি তোমাদেরকে আমি বোরিং করবো না, এখান থেকে আমি স্পিনের স্পিড আলট্রা হাই করে দিব। আর গাইছি স্পিন করতে করতে কিন্তু অলরেডি আমার আইডিয়া যা ডায়মন্ড ছিল ওইগুলো সব শেষ হয়ে গেছে। এরপর আমি আবার 500 ডায়মন্ড টপ করে চলে আসছি, কারণ আমি খুব ভালো করেই জানি যেখান থেকে একটা টপ রাউট মানে একটা জামা বার করতেই 50 স্পিন করতে হবে। আর আমি ওই 50 স্পিনের আগে কখনোই টপ রাউট মানে একটা জামাও পাবো না। সুতরাং এই জন্যই আমি 50 স্পিন করতে যতগুলো ডায়মন্ডের দরকার হবে অতগুলো ডায়মন্ডই টপ করে নিয়ে চলে আসছি। এইবার গাইস দেখা যাক আমি 50 স্পিন কমপ্লিট করার পরে আমাকে কোন জামাটা দেয়। এখান থেকে মূলত আমার নতুন যে জামাটা আসছে মানে নতুন অ্যাঞ্জেলিক প্যান্টের প্রথমে যেটা আছে ওইটাই দরকার, কিন্তু গাইস দরকার ছিল তো ওইটা, কিন্তু এখানে প্রথম 50 স্পিন কমপ্লিট করতেই আমাকে ধরিয়ে দেয় অন্যটা। মানে এখানে আমাকে রেড অ্যাঞ্জেলিকের ঘুড়িটা দিয়েছে, কিন্তু এটা দিয়ে কি আমি ছিড়বো? এটা দিয়ে আমি কি করব? তো প্রথম 50টা স্পিনে কিন্তু আমার বাস গেল। এবার ওই জামাটার জন্য আমাকে আবার 50টা স্পিন করতে হবে। মানে গাইস আমার 50 স্পিনের ডায়মন্ডও গেল, টাকাও গেল, যেটা দরকার ছিল ওইটাও পেলাম না, যেটা পেলাম ওইটা আমার কোনো কাজেই লাগবে না। আর আমি শুরুতেই তোমাদেরকে বলছি যে আমি হিসাব করে 50 স্পিনের জন্যই ডায়মন্ড অফ করে আনছি। তো এখানে এবার আমার 50টা স্পিনও শেষ আর আমার আইডির ডায়মন্ডও শেষ। মানে এখন আমাকে আবারও ডায়মন্ড অফ করতে হবে। ডায়মন্ড অফ করতে হবে মানে আমাকে আবারও মারা খাওয়ার জন্য রেডি হতে হবে। তো এইবার গাইস আমি আবারও মারা খাওয়ার জন্য 1100 ডায়মন্ড অফ করে নিয়ে চলে আসছি। এখন দেখা যাক আমি একের পর এক খুব করে স্পিন স্পিডে চলতেছে। মানে প্রথম 50টা স্পিন খাওয়ার পর আমার মনে হচ্ছে আবারও 50 স্পিন মারা খাওয়াই করতেছি। তো বলতে বলতে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু আবারও 50 স্পিন কমপ্লিট হয়ে গেছে। আর এইবারের 50 স্পিন কমপ্লিট করার পরে দেওয়া হয় ওল্ড অ্যাঞ্জেলিক টি-শার্টটা। মানে 7 অ্যাঞ্জেলিকের টি-শার্ট আসছে, এর ভিতর থেকে দরকার আমার একটা, মানে টপটা, কিন্তু ওইটা বাদে আমাকে সবগুলোই দিচ্ছে। সবগুলো দিচ্ছে বলতে আমার মনে হয় আগে এই 3টা বার করতে হবে, এরপর সর্বশেষ আমাকে ওইটা দিবে। এখন দেখা যাক শেষমেশ কি হয়। আমার এটাতে কিন্তু আর অল্প কিছু ডায়মন্ড আছে এবং আমি আবার 50 স্পিনের জন্য একের পর এক স্পিন করতেছি। এইবার দেখা এই 5 স্পিন কমপ্লিট করার পরে আমাকে কোনটা দেয়। অলরেডি আমাকে দুইটা ফালতু জিনিস মানে দুইটা ফালতু জামা ধরিয়ে দিয়েছে, ওইগুলো দিয়ে আমি কিছুই করবো না, ওইগুলো আমার কোনো কাজেই লাগবে না। এখন ফালতু দেওয়ার মতো বাকি আছে আর একটা, এরপর কিন্তু আমাকে অবশ্যই ওইটা দিতেই হবে। কিন্তু গাইস ওই অবধি যেতে হলে আমাকে অনেক ডায়মন্ড খরচ করতে হবে, মানে ব্যবসায় পুরো লালবাতি হয়ে গেল। তো এখন দেখা যাক শেষ অবধি কি হয়। এই 50 স্পিন কমপ্লিট করার পরে আমাকে কোনটা দেয়, পার্পলটা দেয় নাকি গ্রিনটা দেয়। বলতে বলতে অলরেডি কিন্তু আমি 44টা স্পিন করে ফেলছি, এইবার আর মাত্র 6টা স্পিন দরকার। তো এরপরে গাইস আমি আবার এখানে 5 স্পিন করে দিলাম, এইবার আর লাস্ট একটা স্পিন দরকার। আর এই লাস্ট স্পিন আমাকে কোনটা দিবে, যেটা দরকার ওইটা দিবে নাকি যেটা দরকার নাই ওইটা দিবে। তো স্পিন করার পরে কনগ্রেচুলেশন জানি আমাকে যেটা দরকার নাই ওইটাই দেয়। মানে গাইস খুব সুন্দর মতো গেরিন আমাকে এই ইভেন্টে পুরোই একটা বাস দিয়ে দেয়। আর এই সাথে আমার আইডিয়ার সব ডায়মন্ড শেষ হয়ে যায়। তো এরপরে আমি আবারও ডায়মন্ড টপ করার জন্য চলে আসি বিডি টপ সেল ওয়েবসাইটে, কারণ গাইস এখান থেকেই আমি খুব কম দামে কম সময়ে বিশ্বস্ততার সাথে ডায়মন্ড টপ করতে পারি। তো এখন আমি এখান থেকে 610 ডায়মন্ড টপ করবো। আর অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা অ্যাড করা আছে। তোমরাও চাইলে বিকাশ, নগদ, রকেট উপায় যে কোনো মাধ্যম থেকে টাকা অ্যাড করে রাখতে পারবে অথবা ইনস্ট্যান্ট টপও নিতে পারবে। ওয়েবসাইটের লিংক তোমরা পিন কমেন্টেই পেয়ে যাবে। তো এখান থেকে আমার যেটা দরকার সেইটা ক্লিক করে এখানে ইউআইডি দিয়ে বাইন্ডতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার টপটা কমপ্লিট হয়ে গেল। তো এইবারে গাইস আমি কিন্তু আবারো 620 ডায়মন্ড টপ করে চলে আসলাম। এইবার দেখা যাক কি হয়। এইবার আর কি হবে, এইবার আমাকে ওই টি-শার্টটা দিতেই হবে, কারণ গাইস অলরেডি আমাকে সবগুলো অ্যাঞ্জেলিকের টি-শার্ট দিয়ে দিয়েছে। এখন শুধু বাকি আছে পার্পল অ্যাঞ্জেলিকের টি-শার্ট। আর যেহেতু এই ইভেন্টে একটা আইটেম দুইবার দেওয়ার নিয়ম নাই, সেহেতু আমি এই স্পিনের ভিতর ওই টি-শার্টটা পেয়েই যাব। সুতরাং গাইস এখন শুধু 50 স্পিন কমপ্লিট হওয়ার পালা। 50 স্পিন কমপ্লিট হলেই কিন্তু এবার আমি পার্পল অ্যাঞ্জেলিকের টি-শার্ট পেয়ে যাব। তো উড়া ধুরা স্পিন চলতেছে, একের পর এক 5 স্পিন করে চলতেছে। আর অলরেডি কিন্তু আমরা 50 স্পিনের খুব কাছাকাছি চলেও আসছি। আর গাইস তোমরা যদি কেউ টপটা বার করতে চাও তাহলে সর্বোচ্চ হলে মানে আমার মতো অবস্থা হলে তোমাদেরকে হাইডেস্ট 2500 মতো ডায়মন্ড লাগবে। আর যদি লাক ভালো থাকে তাহলে এক স্পিন, 2 স্পিন, 5 স্পিনের ভিতরেও পেয়ে যেতে পারো। কিন্তু এই ইভেন্টের টপ আইটেম পাওয়ার সবচেয়ে বেশি চান্স হচ্ছে 50 স্পিনে। আমিও ভাবছিলাম হয়তো আমারও 50 স্পিন লাগবে, বেশি হলে 100 স্পিন লাগবে, কিন্তু ওখান থেকে একেবারে 200 স্পিন লাগবে আমার বার করতে। তো যাই হোক গাইস, বলতে বলতে এখানে কিন্তু অলরেডি আমার 40টা স্পিন করা শেষ। এখন আর মাত্র 10টা স্পিন দরকার। কিন্তু এই সময় আবার আরেকটা কাহিনী হয়, মানে ডায়মন্ড হালকা কিছু শর্ট করে। তো যাই হোক বিষয়টার পরে আমি আবারও হালকা কিছু ডায়মন্ড টপ করে এনে 5
স্পিন করে আমার ওই পার্পল আঞ্জলিকের টি শার্টটা বার করে ফেলি। আর সবকিছু ম্যাচ করে পরানোর পরে দেখতে পাচ্ছ আমার ক্যারেক্টার কিন্তু অস্থির একটা লুক চলে আসছে, মানে সবকিছু একেবারে চকচক করতেছে। তো এরপরেই গেছি আমি এই চকচক করা জামা প্যান্ট পরে আমার টিমমেটদেরকে পরিয়ে আমরা চলে আসি একটা সিএস র্যাঙ্ক ম্যাচের ভিতরে। আর দেখতে পাচ্ছ এখানে আমাদের ফুল স্কোয়াডের গেটআপ কিন্তু সেই রকম লাগতেছে, আবার সবার মাথায় রিজনের টাইটেল, মানে পুরোই একটা অস্থির লুক চলে আসছে। কিন্তু এখন আমার কথা হচ্ছে অস্থির লুক আসুক আর মারাত্মক লুক আসুক, আমি কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও সুন্দর করার জন্য আমার নতুন নতুন জামা কাপড়ের দরকার হয়। এই জন্যই মূলত আমি নতুন নতুন ড্রেস গুলো বার করে কন্টেন্ট তৈরি করি, গেম প্লে করি, যেন তোমাদের ভিডিওটা দেখতে আরো ভালো লাগে। মানে তোমাদেরকে আমি বলতে চাচ্ছি, তোমাদের যদি ফাও টাকা থাকে তাহলে গেমের ভিতরে খরচ করতে পারো, আর নইলে গেমের ভিতরে টাকা খরচ করার কোনো মানেই হয় না। যাই হোক, মনে হয় তোমাদেরকে আমি বুঝাতে পারছি। তো এইবারে আমরা ম্যাচের দিকে ফোকাস করি। তো এখানে তোমরা শুরুতেই দেখছো যে আমরা ফুল স্কোয়াডই কিন্তু রিজনে আছি, আর আমরা ফুল স্কোয়াড নতুন নতুন চকচকে জামা পরে চলে আসছি ম্যাচের ভিতরে। যদিও এই ম্যাচের ভিতরে আমি গেম প্লে করার জন্য আসিনি, আসছি ড্রেসটা শো করার জন্য। কিন্তু এখানে আমরা এই নতুন ড্রেসের প্রথম ম্যাচের প্রথম রাউন্ডে আমরা হেরে যাই, এরপর চলে আসি দ্বিতীয় রাউন্ডে। তো প্রথম রাউন্ড অলরেডি আমরা হেরে গেছি, আর যদি এই ম্যাচটাই আমরা হেরে যাই তাহলে বুঝতে পারবো যে এই বান্ডিলটা আসলে একটা কুফা বান্ডিল। তো যাই হোক গাইস, এখন শেষ অবধি দেখা যাক কি হয়। এখানে দ্বিতীয় রাউন্ডে আসার পরে আমার সাথে একটা কাহিনী হয়ে যায়, মানে আমি কিন্তু শুরুতেই ডাউন হয়ে যাই। এরপরে আবার জেনারেটরের মাধ্যমে রিভিউ পেয়ে যাই, আর হিল টিল করার পরে দেখি যে আমার সামনে একটা প্লেয়ার, তো এই প্লেয়ারটাকে আমি হেডশট বডি শট দিয়ে মেরে দিই, আর এখানে এই রাউন্ড আমরা জিতে যাই। আর এই রাউন্ডটা জেতাই আমাদের ছিল সবচেয়ে বড় ভুল। কেন ভুল এটা তোমরা এখনই বুঝতে পারবে। তো নরমালি গাইস ওদেরকে আমরা দ্বিতীয় রাউন্ড হারিয়ে দেওয়ার পরে তৃতীয় রাউন্ড হারানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু এখানে দেখো আমাদের সাথে কি কাহিনী ঘটে। শুরুতেই আমাদের একজন টিমমেট অ্যাবনর্মাল ভাবে ডাউন খেয়ে চিল্লাপাল্লা শুরু করে, এরই মধ্যে দেখি যে আমাদের আরো একজন ডাউন হয়ে গেছে, এরই মধ্যে আমরা ফুল স্কোয়াডই মারা খেয়ে যাই। মানে গাইস অপোনেন্টে চলে আসছে হ্যাকর, যদিও চলে আসে না, ওই কিন্তু না পারার কারণেই হ্যাক ম্যাক লাগিয়ে এখন খেলা শুরু করছে। এইটা কোনো কথা? শুরুতে 2 রাউন্ড ঠিক মতো খেললো, যেই দেখলো যে পারতেছে না তখনই হ্যাক লাগিয়ে ফেললো। তো যাই হোক, কিছুই করার নাই, এখন আমরা রিজনে থাকা ফুল স্কোয়াডে এই ম্যাচটা মাইনাস খাবো। যদিও এই ম্যাচে আমি আসছিলাম তোমাদেরকে ফুল বান্ডিলটা রিভিউ করার জন্য, তো বান্ডিল তো তোমরা দেখতেই পাচ্ছ আসলেই অনেক চকচক করতেছে, অনেক ভালো লাগতেছে। তো এইবারে গাইস রাউন্ড 4 তোমরা দেখতে পাচ্ছ আমার টিমমেট ওই পাশে হ্যাকারের কাছে মার খাচ্ছে, আর এখানে আমি লুকিয়ে লুকিয়ে পড়েছিলাম, কিন্তু এই সময় দেখি যে হ্যাকারের একটা টিমমেট আমাকে মারতে আসছে। আর তোরা ভাই, তোরা কি মারতে পারবি? তো কি ওই যোগ্যতা আছে? মার কিছু অন লোকেশন দেখ, দেখে তোর ড্যাডির যাই কজে কোন জায়গায় আছে, এরপর এসে মারুক আমারে। তো দেখতে পারলে কাহিনী কিন্তু ওইটাই হলো, মানে ওরা আমার কাছে মার খেলো, এরপর ওদের ড্যাডি এসে আমাকে মেরে দিল। আর গাইস এভাবেই মার খেয়ে খেয়ে চলে আসলাম এই ম্যাচের লাস্ট রাউন্ডে, মানে এই রাউন্ডে আমরা ওদের কাছে মার খাবো আর এই ম্যাচটা হেরে যাবো। তাহলে সবশেষে কি দাঁড়ালো? বান্ডিলটা কিন্তু আসলেই সুন্দর ছিল, চার্জারের গায়ে অনেক ভালো লাগতেছিল, কিন্তু প্রথম ম্যাচটা আসলেই অনেক খারাপ ছিল। সম্পূর্ণ বান্ডিলটা আমার তোমাদেরকে দেখানোর দরকার ছিল, ওইটাও কিন্তু দেখানো হয়ে গেল। তো এইবারে গাইস চলো দেখা যাক এই লাস্ট রাউন্ডের ভিতরে কি হয়। যদিও শুরুতে আমরা